অনেক যুবক ভাই প্রবাসে চলে যায়, হাজার হাজার ঘটনা পাওয়া যায়, হাজার হাজার ঘটনা ঘটে যায় ইউটিউবে ফেসবুকে। কারণ এই কথাটা এজন্য বলছি, আমার অনেক প্রবাসী ভাইয়েরা তারা দেখতেছে, তারা শুনতেছে। এই প্রবাসী ভাইয়ের জীবন আমরা দেখি নাই, ওরা কত কষ্ট করে সংসারের জন্য, মা বাবার জন্য, সন্তানের জন্য, বিবির জন্য কত কষ্ট করে করে ওদের থাকার কোনো জায়গা নাই, ভালো কোনো থাকার জায়গা নাই। কেউ একটা রুমের মধ্যে 14-15 জন 20 জন পর্যন্ত মানুষ এত কনকনে শীতের ভিতরে কেমন করে কাটায়। কেউ গাড়ির নিচে, ট্রাকের নিচে শুয়ে আছে। আমি নিজে দেখেছি কত কষ্ট তাদের রে বাবা। কত প্রবাসী ভাই কাজ করতে যান, লাশ হয়ে চলে আসে। এই তো দেখলাম সেদিন যুবকের লাশের খবর। এরে বাবা কিসের এত বাহাদুরি! কত যুবক 1 মাস হয়েছে প্রবাসে গেল, 1 মাস পরে বাড়িতে সংবাদ চলে আসলো, এবার ওই যুবক প্রবাসে গিয়ে মারা গেছে। বাড়ি থেকে বের হয়েছে জিন্দা, মা বিদায় দিল, আত্মীয় স্বজন বিদায় দিল, কিন্তু ফিরে আসলো লাশ। মাও কান্না করে, বিবিও কান্না করে। এবং তোমরা শুনো, ও প্রবাসী ভাই শুনো, তোমাদের বিবিদেরকে ভালোভাবে বলবা, ওয়াজ নসিহত করবা, পর্দার আদেশ দিবা। আজকে যেই ফিতনা চলতেছে, প্রবাসী ভাইয়ের বউদের সঙ্গে ইটিস পিটিস করতেছে, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গাতে কত কষ্ট করে ভাইয়েরা আমার টাকা পাঠায়, আর বিবি এই টাকাগুলো নিজ অ্যাকাউন্টে নেয়, নেওয়ার পরে তার বয়ফ্রেন্ড নিয়ে ঘরে, ঠিক কিনা? বোন, এটা কি তোমার ঠিক হয়েছে? বলো। আমার ভাই তো তোমার জন্যই গিয়েছে, ঠিক কিনা? কিন্তু তুমি তার আমানত কেন রক্ষা করলো না? এই জন্য মা বোনেরা, এই 4টি জিনিস, 4টি আমল যদি আপনারা করেন, অতি সহজে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।